হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ এবং আপনি দেখছেন আমার চ্যানেল শুভদীপ রাজবংশী। ধরে নেওয়া যাক যে আপনি আজ থেকে ইংরেজি শিখতে শুরু করেছেন। আপনার লক্ষ্য হলো যে আজ থেকে কিছুদিনের মধ্যে যেন আপনি ইংরেজি বলতে পারেন। সেটা 1 মাস, 2 মাস কিংবা 1 বছর হতে পারে। এই ইংরেজি বলার জন্য আপনার এমন কি করা উচিত যাতে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই শেখাবো। ইংরেজি অনেক সহজ বলে মনে হবে যখন আপনি নিয়মিত অভ্যেস করতে শুরু করবেন। একদিন অভ্যেস করে ইংরেজি বলা সম্ভব নয়। আমি আজ থেকে যেগুলি শেখাবো সেগুলো শুধু মন দিয়ে প্র্যাকটিস করে যান, দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ইংরেজি বলতে পারবেন। অনেকেই আছেন যারা প্র্যাকটিস না করে কিছু শর্টকাট খুঁজতে থাকেন, তার ফলে তারা ইংরেজি বলতে পারেন না। তাই আজকে আপনাকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে যতদিন না ইংরেজি বলতে পারছেন ততদিন আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন। ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি আপনার অনেক কাজে আসবে। পারলে নোটবুকে লিখে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সকালে ঘুম থেকে উঠে যে বাক্যগুলি আপনার মনে আসা উচিত সেগুলি হলো, আমি এখন উঠে গেছি। আই হ্যাভ গট আপ নাও। আই হ্যাভ গট আপ নাও মানে ঘুম থেকে উঠে গেছি। এরপর আপনি যা যা সকাল থেকে করতে থাকবেন সেগুলি ইংরেজিতে ছোট ছোট বাক্যে বলতে শুরু করুন। যেমন, এখন ঘুম থেকে ওঠার সময়, ইট ইজ টাইম টু ওয়েক আপ, বা বলতে পারেন ইটস টাইম টু ওয়েক আপ। ইট ইজ না বলে বলুন ইটস। বিছানা থেকে নামো, গেট আউট অফ বেড। গেট আউট অফ বেড, এটা একটা নতুন দিন। ইটস আ নিউ ডে, বা বলতে পারেন ইট ইজ এ নিউ ডে। ইট ইজ না বলে বলুন ইটস। আমি দাঁত ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ, বা আই উইল ব্রাশ মাই টিথ। এটা স্নানের সময়, টাইম ফর এ শাওয়ার। টাইম ফর এ শাওয়ার, অথবা ইটস বাথ টাইম। সকালের নাস্তা তৈরি, ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি। আমি পৌঁছে গেছি, আই হ্যাভ অ্যারাইভড, বা আই হ্যাভ অ্যারাইভড। দিন শুরু করার সময়, টাইম টু স্টার্ট দ্য ডে। টাইম টু স্টার্ট দ্য ডে, চলো কাজ করা যাক। লেটস গেট টু ওয়ার্ক। লেটস গেট টু ওয়ার্ক। যখন আমরা কোনো কাজ একসাথে করি এবং সেই কাজে আপনি নিজেও যুক্ত থাকেন তখন লেটসকে ব্যবহার করা হয়। যেমন, এটা দুপুরের খাবার সময়, ইট ইজ লাঞ্চ টাইম, বা ইটস লাঞ্চ টাইম। খাওয়ার সময়, টাইম টু ইট। টাইম টু ইট। আমার একটা বিরতি দরকার, আই নিড আ ব্রেক। আই নিড আ ব্রেক। আমি এই কাজটি শেষ করব, আই উইল ফিনিশ দিস টাস্ক। আই উইল ফিনিশ দিস টাস্ক। রাতের খাবারের জন্য কি, হোয়াটস ফর ডিনার, বা হোয়াট ইজ ফর ডিনার। চলো কিছু রান্না করি, লেটস কুক সামথিং। লেটস কুক সামথিং। আমি টিভি দেখব, আই উইল ওয়াচ টিভি, বা আই উইল ওয়াচ টিভি। আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম না বলে বলুন আই অ্যাম। এখন ঘুমানোর সময়, ইটস বেড টাইম। ইটস বেড টাইম। এগুলি খুবই কমন কিছু বাক্য যা আমাদের সবার জানা উচিত। এগুলো আমাদের প্রতিদিন মনে মনে বলা উচিত। যখন আপনি নতুন ইংরেজি শিখতে শুরু করবেন, যখন নিজেকে কনফিডেন্ট বলে মনে হবে তখন থেকেই বলতে শুরু করুন। এছাড়া আরও অনেক কাজ আমরা প্রতিদিন করে থাকি, সেগুলি এক এক করে ইংরেজি শেখা উচিত। আর এইভাবেই আপনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে শিখে যাবেন। চলুন আরও কিছু বাক্য শেখা যাক যা আমাদের প্রতিদিনের কাজে লাগবে। আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি বা উঠে থাকি, আই ওয়েক আপ বা গেট আপ এভরি মর্নিং অ্যাট 6 AM। ঘুম থেকে ওঠার ইংরেজি আপনি ওয়েক আপ বা গেট আপ বলতে পারেন। আমি সপ্তাহান্তে একটু দেরিতে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ বা গেট আপ আ লিটল লেট অন উইকেন্ডস। আই ওয়েক আপ আ লিটল লেট অন উইকেন্ডস, বা আই গেট আপ আ লিটল লেট অন উইকেন্ডস। আমি সকালের নাস্তায় রুটি এবং মাখন খেতে পছন্দ করি, আই লাইক টু ইট ব্রেড অ্যান্ড বাটার ইন ব্রেকফাস্ট, বা বলতে পারেন আই লাইক টু হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার ইন ব্রেকফাস্ট।
এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাভকে ব্যবহার করতে পারি। যেমন আর একটা উদাহরণ দেখা যাক, আমি সকালের নাস্তার আগে কফি পান করতে বা খেতে পছন্দ করি। আই লাইক টু ড্রিঙ্ক কফি বিফোর ব্রেকফাস্ট বা আই লাইক টু হ্যাভ কফি বিফোর ব্রেকফাস্ট। পরের বাক্যটা শেখা যাক, আমি সকালে খুব একটা খেতে পছন্দ করি না। I don't like to eat much in the morning. I don't like to eat much in the morning. আমার চপ্পল কোথায়? Where are my slippers? Where are my slippers? এইভাবে আপনি আরও বাক্য তৈরি করতে পারেন। যেমন আমার বই কোথায়? Where is my book? Where is my book? আমার ঘড়ি কোথায়? Where is my watch? Where is my watch? টুথপেস্ট কোথায়? Where is the toothpaste? Where is the toothpaste? এখন কয়টা বাজে? What's the time now? What is the time now? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন, 6:30। It is 6:30. It is 6:30. বা বলতে পারেন এখন 12টা বাজে। It's 12 o'clock. It's 12 o'clock. এছাড়া এই বাক্যগুলিও বলতে পারেন, আমি এখন হাঁটতে যাই। আই গো ফর আ ওয়াক নাও। আই গো ফর আ ওয়াক নাও। আমি এখন জিমে যাই। আই গো টু দ্য জিম নাও। আই গো টু দ্য জিম নাও। আমি এখন স্কুলে যাই। আই গো টু স্কুল নাও। আই গো টু স্কুল নাও। এবার যদি কেউ আপনাকে ডেইলি রুটিন সম্বন্ধে কিছু বাক্য বলতে বলে, তখন আপনি কিভাবে বলবেন? চলুন শিখে নেওয়া যাক কিছু বাক্য। যেমন আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরি ডে। আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরি ডে। আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। আমি প্রতিদিন সকালে স্নান করি। আই টেক আ শাওয়ার এভরি মর্নিং। আই টেক আ শাওয়ার এভরি মর্নিং। আমি কাজের জন্য পোশাক পরছি। আই গেট ড্রেসড ফর ওয়ার্ক। আই গেট ড্রেসড ফর ওয়ার্ক। সকাল 7:30টায় নাস্তা করি। আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM. আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM. আমি সকাল 9টায় কাজে যাই। I go to work at 9 AM. I go to work at 9 AM. আমি অফিস যাওয়ার পথে গানগুলো শুনি। I listen to music on my way to office. আমি সকাল 10টায় অফিসে পৌঁছাই। I reach office at 10 AM. I reach office at 10 AM. সকাল 10:30টায় আমার মিটিং আছে। I have a meeting at 10:30 AM. I have a meeting at 10:30 AM. প্রথম দিকে ইংরেজি শেখার সময় খুব বেশি ইংরেজি গ্রামার মন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার কাছে ইংরেজি গ্রামার কঠিন বলে মনে হতে পারে। তাই আপনার ইংরেজি শিখতে ইচ্ছেই করবে না। যে বাক্যগুলো আজকে শিখছেন সেগুলো মন দিয়ে শুধু প্র্যাকটিস করে যান। যখন এগুলি নিজে থেকে বলতে শিখে যাবেন এবং একটা ইন্টারেস্ট আসবে, তখন একটু একটু করে গ্রামার শিখতে শুরু করেন। তার আগে কোনো দরকার নেই। চলুন পরের বাক্যগুলো শিখি। আমি লাঞ্চের সময় পর্যন্ত আমার প্রজেক্টে কাজ করি। আই ওয়ার্ক অন মাই প্রজেক্ট আনটিল লাঞ্চ টাইম। আই ওয়ার্ক অন মাই প্রজেক্ট আনটিল লাঞ্চ টাইম। আমি দুপুর 1টায় লাঞ্চ করি। আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM. আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 PM. আমি কিছুক্ষণ বিরতি নিয়ে হাঁটতে চাই। আই টেক এ শর্ট ব্রেক অ্যান্ড গো ফর আ ওয়াক। I take a short break and go for a walk. আমি দুপুর 1:30টায় কাজে ফিরে আসি। I return to work at 1:30 PM. I return to work at 1:30 PM. আমি বিকেল 6টায় কাজ শেষ করি। আমি বিকেল 6টায় কাজ শেষ করি। I finish my work at 6 PM. I finish my work at 6 PM. আমি সন্ধ্যা 7টায় বাসায় পৌঁছাই। I arrive home at 7 PM. I arrive home at 7 PM. আমি আমার কাজের জামা কাপড় পরিবর্তন করি। I change out of my work clothes. I change out of my work clothes. আমি নিজের জন্য কিছু স্ন্যাক্স নিই।
I take some snacks for myself. I take some snacks for myself. আমি টিভি দেখি বা একটা বই পড়ি। I watch TV or read a book. I watch TV or read a book. আমি রাত 11টায় ঘুমোতে যাই। I go to bed at 11 p.m. I go to bed at 11 p.m. আমি পরের দিনের জন্য আমার অ্যালার্ম সেট করি। I set my alarm for the next day. I set my alarm for the next day. আমরা সারাদিন নানা ধরনের কাজ করে থাকি। চেষ্টা করুন ছোট ছোট বাক্যে সেগুলোর ইংরেজি করতে। আর আজকে যে বাক্যগুলো আপনাকে শেখাচ্ছি সেগুলি অবশ্যই মন দিয়ে প্রতিদিন অভ্যেস করুন। এটা করলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন এবং আপনার কাছে ইংরেজি অনেক সহজ বলে মনে হবে। আর ইংরেজি শেখার প্রতি আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে। তাই ভুল করেও প্র্যাকটিস বন্ধ করবেন না। চলুন আরও কিছু বাক্য শিখি যেগুলো আমাদের প্রতিদিনের জন্য প্রয়োজন হয়। আমি প্রতিদিন সকালে চা খাই। I take tea every morning. I take tea every morning. আমি আমার কুকুরকে বেড়াতে নিয়ে যাই। I take my dog for a walk. I take my dog for a walk. আমি 30 মিনিটের জন্য ধ্যান করি। I meditate for 30 minutes. I meditate for 30 minutes. আমি আমার দুপুরের খাবার নিজেই প্যাক করি। I pack my lunch myself. I pack my lunch myself. অফিস পৌঁছে আমি বাড়িতে ফোন করি। After reaching the office, I called home. After reaching the office, I called home. আমি প্রতিদিন সকালে সংবাদ পড়ি। I read news every morning. I read news every morning. আমি আমার গাছে জল দিই। I water my plant. I water my plant. আমি সপ্তাহান্তে আমার ঘর পরিষ্কার করি। I clean my house on weekends. I clean my house on weekends. আমি প্রতিদিন ব্যায়াম করি। I exercise every day. I exercise every day. আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি। I exercise every morning. I exercise every morning. আমি প্রতিদিন রাতে বিছানা তৈরি করি। I make my bed every night. I make my bed every night. আমি সাপ্তাহিক ছুটির দিনে ঘুমোই। I take a nap on weekends. I take a nap on weekends. আমি সপ্তাহান্তে আমার প্রিয় টিভি শো দেখি। I watch my favorite TV shows on weekends. I watch my favorite TV shows on weekends. আমি সপ্তাহান্তে একবার লন্ড্রি করি। I do laundry once a week. I do laundry once a week. আমি ঘুমানোর আগে গান শুনি। I listen to music before bed. I listen to music before bed. আমি রবিবার মুদি বাজার করতে যাই। I go grocery shopping on Sunday. I go grocery shopping on Sunday. আমি সময় পেলে বন্ধুদের ফোন করি। I call my friends when I have time. I call my friends when I have time. আমি ছুটির রাতে একটা সিনেমা দেখি। I watch a movie on holiday night. I watch a movie on a holiday night. আমি ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাই। I drink a glass of milk before bed. I drink a glass of milk before bed. আজ এখানেই এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ক্লাসে। আজকে যা কিছু শিখলেন সেগুলো মন দিয়ে প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস না করলে ইংরেজি বলতেই পারবেন না। প্র্যাকটিস করলে ইংরেজি বলতে শিখে যাবেন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।